হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। যখন কেউ থাকে আমাদের লাইফে, আমরা না তাকে ভ্যালু করি না। আমরা কথা শুনি না। আমরা সবসময় কমপ্লেনিং মুডে থাকি। আমরা অ্যাকচুয়ালি ব্লেম গেম খেলতে খুব ভালোবাসি। কিন্তু যখন সেই মানুষগুলো থাকে না আমাদের লাইফে, তখন আমরা বারবার তার কথা বলতে থাকি। এটা ভালো ছিল, এটা খারাপ ছিল, এটা বলেছিল, এটা হচ্ছিল, মিস করছি। এই সমস্ত কিছু আমাদের তখন তাড়িয়ে নিয়ে বেড়ায়। এর মধ্যে সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে বাবা মা। বাবা মা জানেন তো আমাদের লাইফের সেই ব্রেক, যেই ব্রেকটা থাকা দরকার। হ্যাঁ, ওনারা আমাদের না করেন। কেন ইউনিভার্স, আমরা বলি না ইউনিভার্স আমাদের মেসেজ দেন। ওই জন্যই ইউনিভার্স বাবা মাকে বানিয়েছিলেন, যাতে এই মেসেজটা ইউনিভার্স তার মধ্যে দিয়ে দেওয়ায়। কেননা বাবা মা যেই জিনিসটা বুঝতে পারে সেটা আর পৃথিবীর কেউ বুঝতে পারে না। আমাদের বাবা মা কখনোই আমাদের শত্রু হতে পারেন না। মানে আমাদের বাবা মা কখনোই আমাদের ক্ষতি চাইতে পারেন না। আপনারা ভাবুন তো, বাবা মা না করেছে এরকম কোনো কিছু করে আপনাদের কি সত্যিই খুব ভালো হয়েছে? আমি বলছি না যে সবসময় যে তাদের ডিসিশন ঠিক, কিন্তু আমাদের জীবনে বেড়ে ওঠার সময় বা আমাদের জীবনের অনেক ভাইটাল সময় আমাদের বাবা মায়ের এই ডাকের ব্রেকটা অনেক বেশি দরকার। যখন তারা থাকেন আমরা তাদের সত্যিই ভ্যালু করি না সেইভাবে। কেন বলছে বাবা মা সবসময় ঘ্যান ঘ্যান করে, বাবা এত কেন বলে, কেন আমার লাইফে বলছে, আমাদের বিরক্ত প্রকাশ করি। কিন্তু জানেন তো, যখন সেই মানুষটা চলে যায় আমাদের লাইফ থেকে, চলে যায় মানে পরলোকে চলে যান, যখন আমাদের সাথে সেই মা বাবা থাকেন না, যখন তারা মহাকালের অধীনে চলে যান, তখন আমরা তাদের মিস করি। তখন আমরা তাদের নিয়ে পেছনে কথা বলি যে হ্যাঁ, আমাকে আমার মা এরকম শিখিয়েছিল, এরকম বলেছিল, এরকম করেছিল। বা আমি যেমন আমার ঠাকুমার কথা এত বেশি বলি, কিন্তু যখন আমার ঠাকুমা আমাকে এইভাবে বোঝাতেন তখন মনে হতো সবসময় ঠাকুমা বলে, খুব ইরিটেট হতাম। কিন্তু এখন তার ভ্যালুটা বুঝতে পারছি। কিন্তু বুঝে কি লাভ বলুন তো? আমি কি আর এখন ঠাম্মাকে পাবো যে তাকে জড়িয়ে ধরবো যে ঠাম্মা থ্যাংক ইউ সো মাচ? না। তেমনি যখন এই ভ্যালুয়েবল ব্রেকগুলো আমাদের লাইফ থেকে চলে যায়, আমাদের লাইফের কন্ট্রোলের ব্রেক টানার মানুষগুলো যখন আমাদের লাইফ থেকে চলে যায় না, তখন আমরা তাদের নিয়ে ভাবতে থাকি, তখন আমরা তাদের নিয়ে বলতে থাকি, তখন আমরা তাদের ভালো মন্দ সমস্ত কিছু আমরা ডিসকাস করি, বাট কোনো লাভ নেই, কোনো ভ্যালু নেই। যখন মানুষগুলো থাকে, যখন বলে, তখন তাদের নিয়ে একটু ভাবুন, তখন তাদের কথা একটু শুনুন। বাবা মা ঠাকুমা বা আমাদের কাছের মানুষগুলো যারা আমাদের কোনো খারাপ কাজের জন্য আটকাচ্ছে বা কোনো ডিসিশনের জন্য কিছু বলছে, একটু ভেবে দেখুন রিয়্যাক্ট করার আগে। তাদের কথাগুলোকে একটু ভ্যালু দিন। যদি মনে হয় যে না, তারা এই ওয়েতে ঠিক বলছে না, বসে ডিসকাস করুন, কমিউনিকেট করুন নিজের ফ্যামিলির সাথে। আমি বারবার বলি, ট্রাস্ট মি, ফ্যামিলি ছাড়া কেউ আপন হয় না। ব্লাড সবসময় ভীষণ ম্যাটার করে, সব কিছুতে ম্যাটার করে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভ্যালু দিন মানুষগুলোকে, নিজের বাবা মাকে, ঠাকুমা দাদুকে, নিজের মানুষগুলোকে ভ্যালুয়েবল বানিয়ে তুলুন নিজের জীবনে। এই ব্রেকটা, বাবা মার ডাক, ঠাকুমার ডাক, বড়দের ডাকের ব্রেকটা থাকা খুব দরকার আমাদের লাইফে। এই ব্রেকগুলোকে রাখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব।